আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমার যে উদ্দেশ্য করে বানানো তা হচ্ছে গিয়া, ইতিমধ্যে আপনারা দেখছেন যে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও সেইভাবে ভাইরাল হয়েছে। তা হচ্ছে গিয়া যে কি প্রধান শিক্ষক একজন শিক্ষিকার সাথে যে অনৈতিক যে কাজগুলো করছে তা সিসিটিভিতে মানে ধরা পড়ছে। তারা কিন্তু বুঝতে পারে নাই যে এমনটা হইতেছে, মানে সিসি ফুটেজে। দেখেন, মাদ্রাসায় যাবেন যে তাদের আপনাদের বাচ্চাদেরকে পড়ালেখা করানোর জন্য যে মাদ্রাসায় ভর্তি করবেন, সেখানেও এই যে এই রকমের কুলাঙ্গারের বাচ্চারা যারা আছে, যে স্কুল ছাত্রী যে মাদ্রাসা ছাত্রীদের উপরে কুনজর কুপ্রস্তাব দেয়, এমনকি যে তাদের সাথে অনৈতিক যে কাজগুলো আছে সেই কাজগুলো করে। এই রকমের যে এরশাদুল্লাহ আছে, যেমন এই জানোয়ারের বাচ্চারা যারা যে সমস্ত মাদ্রাসায় আছে, আর এরা অনৈতিক কাজ করার পরে বা মানে এই খারাপ কাজ করার পরও এরা কিন্তু অস্বীকার করে যে আমরা এইগুলো করিনি, আমরা ষড়যন্ত্রের শিকার। মানে সমস্ত ডকুমেন্ট দেওয়ার পরও এরা কিন্তু এই কথাটাই বলে। আর একটা জিনিস দেখেন যে এখানে এই যে প্রধান শিক্ষক, এই প্রধান শিক্ষক এই অনৈতিক কাজগুলা এই শিক্ষিকার সাথে করতেছে, করার পরেও যে সিসি ফুটেজে সবকিছু হয়েছে, কিন্তু দেখেন যে এর কি হবে? একদিন, দুই দিন, 3 দিন, তারপর কি এর কোনো বিচার হবে না কোনো হবে? আপনার যে সন্তান, আপনি কোথায় লেখাপড়া করাইতেছেন? আপনারা একবার ভাইবা চিন্তা করে দেখেন যে কোথায় আপনার সন্তানকে আপনারা কোথায় দিতেছেন? এরকমের জানোয়ার, এই রকমের যে কুলাঙ্গারের বাচ্চারা যে স্কুল যে মাদ্রাসার প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা হয়ে থাকে, যারা এই সমস্ত কুলাঙ্গার যে অনৈতিক কাজে যারা লিপ্ত থাকে, তাদের দ্বারা আপনার সন্তান কি সুশিক্ষা কখনো আশা করতে পারে? আপনারা কি আশা করতে পারেন যে আপনার সন্তান সুশিক্ষা পাবে? কখনোই পাবে না। তো বাংলাদেশে সমস্ত কিছুরই মনে করেন যে বাংলাদেশে একটা বিচারই সঠিকভাবে হয়েছে, একটা বিচার। যদি এই কথাটা বলি, তো এই কথাটা বললে আপনারা বলবেন যে এটা একটা কথা বলা। হ্যাঁ, এটাই একটা কথা যে একটা বিচার সঠিকভাবে হয়েছে, তা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর বাবার মৃত্যুর একটা বিচার। যে যদি মাটির তলেও যদি কেউ থাকে, সেখান থেকে আইনা কিন্তু তারা ফাঁসি দিচ্ছে। কিন্তু দেখেন যে এই যে মনে করেন বাংলাদেশি যে নুসরাত হত্যা বলেন, আব্রাহার হত্যা বলেন, আরো যারা মনে করেন যে এই যে কলেজ পড়ুয়া যে ছাত্রছাত্রী যারা মারা গেছে, ঠিক আছে, স্কুলে যারা পড়ে, ছোট ছোট বাচ্চারা যাদেরকে মনে করেন দর্শন করে মাইরা ফেলায়, এই যারা মারা গেছে, একটা জিনিস দেখেন তো কয়জনের বিচার হয়েছে? হ্যাঁ, বলবে ফাঁসির রায় হয়ে গেছে। ফাঁসির রায় হয়েছে, ফাঁসি তো আর হয় নাই, বুঝছে? বলেন, ফাঁসির রায় হয়েছে, কিন্তু এর ফাঁসির কার্যকর কবে হবে? আর এই যে অনৈতিক কাজগুলো করতেছে এই শিক্ষক, এই মাদ্রাসা শিক্ষক বলেন, এই স্কুলের শিক্ষক বলেন, এদের বিচার কে করবে? হ্যাঁ, বিচার হবে, আশ্বাস দিবে 1 বছর 2 বছর, তারপরে কি জেলাও সেই কত। এদের বিচার কিন্তু হবে না। হবে টাকার কাছে সবাই সবকিছু হেরে যাবে। শুধুমাত্র প্রধানমন্ত্রীর বাবা ছাড়া সবাই টাকার কাছে হেরে গেছে। কারণ তার বাবার মৃত্যুর মানে যারা জড়িত ছিল, যদি তারা মানে 1000 ফিট মাটির নিচেও থাকে, সেখান থেকে আইনা ফাঁসি দিয়েছে। সেই বিচারটা সঠিকভাবে হয়েছে। এছাড়া একটা বিচারও কিন্তু এখন তৈরি হইতে আছে, কিন্তু হয় নাই। সম্পূর্ণ হবে, কিন্তু হয় নাই। এই হচ্ছে আমাদের বাংলাদেশ। আর আমাদের বাংলাদেশে এখন এইগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে যে মায়ের সামনে থেকে মেয়েকে উঠাই নিয়ে অনৈতিক কাজ করবে, বাবা মায়ের সামনে ছেলেকে খুন করবে, কিন্তু কোনো বিচার হবে না। কারণ যদি আমাদের প্রধানমন্ত্রী এর প্রতি জোর দিত যে যে কাজ আজকে ঘটছে, এই কাজ দ্বিতীয়বার আর কখনো ঘটবে না, তাহলে কখনো আর হতো না। কারণ এমন জোর কখনো দেয় না। যাই হোক ভিউয়ার্স, আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো ভুল কিছু বলে থাকি কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।